এখানে প্রচুর ভিড়, প্রচুর। ওইদিকে গেটে তো আরো ভিড় ছিল। এখানে আমাকে ব্লগ করতে দিয়েছে। এগুলো কি, এইগুলো নিয়ে কি ব্লগ করবো? গাড়ি বার করছে না স্টাইল মারছে, কিছু বোঝাই যাচ্ছে না। তোমার গাড়ি বার করা হচ্ছে না। সো হে হোয়াটস আপ গাইস, আমি প্রতিম আর আমি প্রিয়শ্রী। তো ওয়েলকাম টু নিউ ব্লগ গাইস। আজ সরস্বতী পুজোর আন্তরিক স্পেশাল একটা ব্লগ আসছে, ঠিক আছে? সবাই ভালো করে ঠাকুর দেখো আর চলো সামনাসামনির মধ্যেই থাকবো, বেশি কোথাও দূরে যাব না কারণ বাজেট কম আছে, ঠিক আছে? তো কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? লেট হয়ে গেছে এমনিতেই, তো লেটটা হয়েছে এর জন্য। হ্যাঁ, লেটটা কার হতে পারে, কার জন্য? ভোর 6টা থেকে বেরোচ্ছে, এখন বাজে 12টা বাজে, 6টা থেকে বেরোচ্ছে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। চলো ওকে দেখো এখানে কি করছে। তো এখন আমরা আসি 58 গেটে। না আমি এটা গুনিনি যে কটায়, বাট আমার মনে হয় না এখানে 58টা গেট আছে, তো গুনে আমি দেখবো তারপর। ও আমাকে গুনতে বলেছে যে এখানে কটা গেট আছে গুন, তারপর বুঝতে পারবে। হ্যাঁ জামাই বাবা, এখানে প্রচুর ভিড়, প্রচুর। ওইদিকে গেটে তো আরো ভিড় ছিল, এখানে এখন বিশাল। তো দেখি ওকে আমি দেখি করে যাচ্ছি, ও মানে কোনো রকম কোনো রিপ্লাই দেয়নি, অন্য মেয়ে দেখতে ব্যস্ত। জাস্ট ভিউটা দারুণ দেখতে লাগছে, আমার তো খুব ভালো লাগছে এখানটাতে। এটাই ভালো, বেশ হাওয়া দিচ্ছে কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা। ওর লজ্জা লাগে, জানোই তোমরা যে ওর লজ্জা লাগে এরকম ভাবে ভিডিও বানাতে পাবলিক প্লেসে। তো ওই জন্য ও খালি বলছে ক্যামেরা নামাও, ক্যামেরা নামাও। সেইদিকে তাদের মতো ডান্স করে দেখো, সেইদিকে ফুটো করছে। তো একজন নাচছে আর একজন মানে ক্যামেরা ধরে আছে, রিলস ও দেখাচ্ছে, মানে ও ঘুরে ঘুরে দেখছে যে কোথায় কি না, ও দেখে দেখে আমাকে বলছে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তোকে তো পুরো তুমি ক্যাজরা। এই যে এখানে ফটো শুট চলছে, পৌলমি ব্যাগ আমাকে দিয়ে গেছে। ও ফটো তুলছে, ওকে বলছি ব্যাগ নিয়ে ফটো তুলো, ব্যাগ নিয়ে ফটো তুল। এখন ওদের ফটো তুলে দিচ্ছে। পৌলমি ব্যাগ এই যে আমাকে দিয়ে গেছে, আর আমি ব্যাগ ধরে দাঁড়িয়ে আছি। দুটো ব্যাগ আমার প্লাস পৌলমি দুজনের। দেখতে ভালো লাগছে এই ভিউটা, জাস্ট ওয়াও। যেখানে ফটোশুট খুব 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 সুন্দর চলছে। তো দেখো গাইস, এখনো পর্যন্ত আমরা এখানে ভীষণ আওয়াজ আছে, আমি জানি না আমার ভয়েসটা আসবে কি না। তো এখানে আমার দারুণ লাগছে, আর আমার এত সুন্দর সুন্দর ফটোগুলো এসেছে যে আরও মনটা ভালো হয়ে গেল। তো এখানে এখন ভীষণ ভিড়, আর আমি জানি না আমাকে কেমন লাগছে, কিন্তু আমার ফটোগুলো আজকে খুব সুন্দর এসেছে, যেটা কিনা দেখে আমার মনটা আরও ভালো হয়ে গেছে। তো এই যে দেখি বাবাই, তোমার হাতে কি আছে দেখাও, হাতে কি আছে। এই যে এখানে আমার আর পৌলমির দুজনের ব্যাগ নিয়ে আছে। পৌলমি এখন আমাকে ব্লগ করতে দিয়েছে। এগুলো কি, এইগুলো নিয়ে কি ব্লগ করবো? সব জ্বলে যাচ্ছে কেন? এ বাবা, এ তো খুব খারাপ, খুব খারাপ, ভালো লাগে। মুখটা পুরো জ্বলে যাচ্ছে। ব্লগের টাইটেল আজকে এই যে তো ফটো তোলা কমপ্লিট। তো এখান থেকে বেরোচ্ছি, বাইরে ভীষণ রোদ এখন। তো সে এখনো সেখানে কি কথা বলে যাচ্ছে, আমি এখানে আর একজন এখানে বোতল হাতে করে নিয়ে দাঁড়িয়ে। তুই আর আমার সাথে ফটো তুললিনি, এখানে তুলে দিতে বলবো। এই যে ওর হাতে বোতল, হাতে ব্যাগ, মানে সমস্ত কিছু নিয়ে রোদের মধ্যে। এই যে গাড়ি এখন নিয়ে বেরোবে, তো গাড়িও নিয়ে বেরোবো আমরা। এবার এখান থেকে বেরোবো, এখানে তো দেখেছো ওইদিকে পুরোটাই নদী।
গাড়ি বার করছে না স্টাইল মারছে কিছু বোঝাই যাচ্ছে না। তোর গাড়ি বার করা হচ্ছে না তো চলো গাড়িতে উঠি, তারপর রাস্তায় যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কি, তাই তো? একদম। চলো রাস্তার মাঝখানে তো এই দেখো ভিউটা, এইদিকে পুরোটাই মানে নদী আছে আর কি, নদীর মাঝখানে রাস্তা, মানে এক সাইডে মাঠ এক সাইডে নদী, তার মাঝখানে রাস্তা দিয়ে সামনে আছে পৌলমী আর বনিদা, আর এই যে আমরা, আর এই যে সাথে নদী। এখানে ফটো তুলেছিলে? আচ্ছা, ও এখানে ফটো তুলেছিল, মানে এইখানেও ফটো তুলেছে। যাই হোক, ওকে সমস্ত মানে গোটা ওয়ার্ল্ডের সব জায়গা আমি করে দিয়েছে, তাই তো? ওই জন্য যেখানে যায় সেইখানেই মানে সমস্ত কিছু ওর নামে হয়ে যায়। ও এখন মেনু করছে যে কি খাবে ভাবছে, দেখি এদিকে লাইটটা লাগছে মুখে। কি খাবে? খাবার চলে এসছে, আর একে আর কে ধরে, ও এবার এতক্ষণ ব্লগ করছিল, এবার খাবার চলে আসছে, এবার আমাকে ফোন দিয়ে বলছে ব্লগ করো তুমি, আমি খাবো, তাই তো? খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছি, তাহলে ভাবো শুধু ঘুরিয়েছে। তো এখন আছি আমরা শের পাঞ্জাবে, তো শের পাঞ্জাবে আসলাম খেতে, এবার এখান থেকে একটুখানি টাইম স্টে করে তারপরে সোজা বাড়ির দিকে যাব। তো আমরা আছি, এটা আজকে অন্য সাইডে, এটা নার্সারি, তো আমি এখানে বসেছি, ও একটু সাইডের দিকে আছে, তো তার জন্য ওকে আমি দেখাতে পাচ্ছি না, আসুক দেখাচ্ছি ওর অবস্থাটা কি হয়েছে জাস্ট আজকে। মুখ পুরো কালো হয়ে গেছে, দেখ রোদে পুরো, দেখতে পাচ্ছ ভাই, সায়াম কালুয়া। নিজেকে বাজে ভাবে ইনসাল্ট করছে, সেটাও ওর ভাবাই আবার নিজেকে, অন্য কাউকে না। সারাদিন ঘুরেছি, রোদ কালো ডাব, ওর মুখে পুরো স্পট পড়ে গেছে, মানে এত পরিমাণে সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, তো সেই হিসেবে ভাবলাম যে রোদ বেরোবে না, কিন্তু তারপরে যখন বেরোলাম বাইরে, তারপর থেকে যে রোদটা যে মানে এতটাই টেম্পারেচার বেড়ে গেল যে ওর মুখেও স্পট পড়েছে, আমার গোটা হাতে আরে গোটা স্পট পড়ে গেছে। এমন করছে না, কত পয়সা নাই হোক, তা হলো স্পট পড়লে সেই স্পটটা বোঝা যায়, ঠিক আছে? তোমার মতো গাধা না যে স্পট পড়লে বুঝতে পারবে না। ঠিক আছে, চলো ভাই, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা বাই বাই। টাটা বাই বাই। পরের ভিডিও অফ করে দেখেছো ওর কথা।